আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নবম-দশম শ্রেণীর নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের বাংলা সাহিত্য বইয়ের মানুষ মোহাম্মদ সাঃ খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্য ব্যাখ্যা থাকবে আজকের এই ক্লাসটিতে। আমরা মানুষ মোহাম্মদ সাঃ এই গল্পের এমসিকিউ এবং আ এই গল্পের মূল ভাবটুকু জেনে নিব। এই ক্লাসটি করার পরে মানুষ মোহাম্মদ সাঃ উপরে যেখান থেকেই প্রশ্ন আসুক তুমি লিখতে পারবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। শুরুতেই আমরা মানুষ মোহাম্মদ সাঃ এই গল্পের মূল বিষয়বস্তু অর্থাৎ মূল ভাবটি আমরা একটু জেনে নিব যে এই গল্পটি দ্বারা মূলত কী বোঝানো হয়েছে। তার আগে তুমি একটু কমেন্টে জানিয়ে দাও এই এসএসসি কোন বোর্ডের স্টুডেন্ট তুমি এবং কোন বোর্ড থেকে আমাদের ক্লাসটি করছো। হযরত মুহাম্মদ সাঃ মৃত্যুর খবর মদিনায় ছড়িয়ে পড়তেই পুরো শহর শোকের সাগরে ডুবে গেল। চারিদিকে এলো নিস্তব্ধতা। কেউ কথা বলতে পারছিল না, কেউ আবার দিশেহারা হয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হয়ে তরবারি হাতে নিয়ে বললেন, যে বলবে রাসূলুল্লাহ মারা গেছেন তার শিরশ্ছেদ করা হবে। এই সময় আবু বকর দৃঢ় কণ্ঠে জনতার সামনে দাঁড়িয়ে বললেন, যারা মুহাম্মদ সাঃকে পূজা করত তারা জেনে রাখুক তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর যারা আল্লাহর উপশাসক তারা জানুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মারা যাবেন না। আবু বকরের এই ঘোষণা সবার মনে বাস্তবতা ফিরিয়ে আনলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তরবারি পড়ে গেল। তার মনে পড়ল রাসূলুল্লাহ সাঃ কথা, আমি তোমাদের মতোই একজন মানুষ। কোরআনের আয়াত ও তার মনে উদয় হলো, যেখানে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাঃ একজন রাসূল যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এই কথাগুলো মুসলমানদের মনে নতুনভাবে রাসূলুল্লাহ সত্য ও আল্লাহর প্রতি আস্থা জাগিয়ে তুলল। মুহাম্মদ সাঃ আল্লাহর দাস ও তার প্রেরিত রাসূল ছিলেন। হযরতের পুরো জীবনটাই ছিল মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ। তিনি মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কখনো বংশের অহংকারে ডুবে যাননি। তিনি মানুষের কষ্টকে বুঝতেন এবং দুঃখীদের পাশে দাঁড়াতেন। তার সৌন্দর্য এবং চরিত্রের মাধুর্য মানুষকে গভীরভাবে আকৃষ্ট করত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম থেকেই তার সততা, ন্যায়পরায়ণতা এবং নরম হৃদয়ের আকৃষ্ট হয়েছিলেন। মানুষের প্রতি হযরতের ভালোবাসা সহানুভূতিশীল ছিল অতুলনীয়। শত্রুরা তাকে যতই কষ্ট দিক না কেন তিনি কখনো প্রতিশোধ নিতে চাননি, বরং তিনি তাদের জন্য দোয়া করতেন। তায়েফের সেই ঘটনা যখন তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, তখনও তিনি শত্রুদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। এমনকি মক্কা বিজয়ের পরেও তিনি তাদের প্রতি দয়া প্রদর্শন করেন যারা তাকে অত্যাচার করেছিল। হযরত মুহাম্মদ সাঃ ছিলেন একজন মহান নেতা, কিন্তু তার মানবিক গুণাবলীর জন্যই তিনি ছিলেন সকলের হৃদয়ের কাছের। তার জীবনভর ত্যাগ, দয়া, সহমর্মিতা এবং ক্ষমা মানুষের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীরা, মানুষ মোহাম্মদ সাঃ এখানে মোহাম্মদ সাঃও যে একজন মানুষ ছিল এবং মানুষের গুণাবলীর যে বিষয়টি সেটাই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ মহানবী সাঃ মৃত্যুর পর সব মানুষের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছিল এবং মুহাম্মদ সাঃকে নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছিল, ঠিক সেই মুহূর্ত থেকে আ এই গল্পটি রচনা করা হয়েছে যে তিনিও আমাদের মতো একজন মানুষ ছিলেন। আমরা এখন আমাদের মানুষ মোহাম্মদ সাঃ এই প্রবন্ধে বিভিন্ন বোর্ডে আসা এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউর সলভ করব। প্রথমেই মানুষ মোহাম্মদ সাঃ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ অজেত আলী কোন সালে জন্মগ্রহণ করেন? 1896 সালে। মোহাম্মদ অজেত আলীর জন্মস্থান কোথায়? সাতক্ষীরা। আমাদের চ্যানেলে সাতক্ষীরার কেউ আছো কিনা এবং ভিডিওটি সাতক্ষীরার কেউ থাকলে একটু অবশ্যই কমেন্টে জানিও। তিনি কোন কলেজে পড়াশোনা করেছেন? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর বঙ্গবাসী কলেজ। মোহাম্মদ অজেত আলী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মোহাম্মদ অজেত আলী কোন পেশায় যুক্ত ছিলেন? তিনি সাংবাদিকতা করতেন। নিম্নলিখিত কোন পত্রিকার সঙ্গে মোহাম্মদ অজেত আলী যুক্ত ছিলেন? সাপ্তাহিক সওগাত। মোহাম্মদ অজেত আলী কোন ইংরেজি পত্রিকায় কাজ করেছেন? দি মুসলমান। আমাদের পরবর্তী প্রশ্নটি রয়েছে, স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ অজেত আলী কোথায় ফিরে আসেন? বাঁশদহ, অর্থাৎ সাতক্ষীরা জেলার একটি গ্রাম বাঁশদহ।
মোহাম্মদ অজেদ আলী কোন সালে মৃত্যুবরণ করেন? ১৯৫৪ সালে। নিম্নলিখিত কোন গ্রন্থটি মোহাম্মদ অজেদ আলীর লেখা নয়? রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু। হজরতের মৃত্যুর পর খবর শুনে মদিনার পরিবেশ কেমন হয়ে গিয়েছিল? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, বিষদময়। হজরতের মৃত্যুর সংবাদ শুনে হজরত ওমরের প্রতিক্রিয়া কী ছিল? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, তিনি উলঙ্গ তরবারি হাতে নেন এবং প্রতিবাদ করেন। কার বক্তব্যে সবাই চৈতন্য ফিরে পায়? হজরত আবু বকর। আমাদের পরের প্রশ্নটি রয়েছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কেমন ছিলেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, তিনি ছিলেন দুঃখ বেদনার অধীনে একজন মানুষ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কী নামে ডাকা হতো? অ্যান্সারটি খ নম্বর, আলামিন নামে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অসাধারণ গুণাবলীর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? অ্যান্সারটি গ নম্বর, নির্মমতা। হিজরতের পথে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কার কুঠির আশ্রয় নেন? গ নম্বর, উম্মে মাবদ। উম্মে মাবদ মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে কেমন বর্ণনা করেন? সুদর্শন ও মধুরভাষী। নবী সাল্লাল্লাহু সাল্লামকে তার শত্রুরা কোন শহরে অত্যাচার করেছিলেন? মক্কা শহরে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তায়েফে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হন? আনসারটি হচ্ছে খ নম্বর, তাকে হত্যা করতে উদ্যত হয়। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি তায়েফের লোকেরা কী করেছিলেন? পাথর নিক্ষেপ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের চেহারার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, সুদর্শন ও মধুরভাষী। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মনোভাব কেমন ছিল? ক্ষমাশীল ও দয়ালু। নবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কাবাসীদের ক্ষমা করে দিয়ে কি বলেছিলেন? তোমরা সবাই মুক্ত। নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজেকে কি বলে পরিচয় দিতেন? একজন সাধারণ মানুষ। নবী সাল্লাল্লাহু সাল্লামের খাওয়া দাওয়ার অভ্যাস কেমন ছিল? খ নম্বর, সাধারণ ও সংযত। নবী সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে কুরাইশরা কী করেছিলেন? খ নম্বর, তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। নবী সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রের অন্যতম গুণ কী ছিল? খ নম্বর, বিনয়। নবী সাল্লাল্লাহু সাল্লাম তার শত্রুদের জন্য কোন দোয়া করেছিলেন? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, তাদের জন্য হেদায়েত চেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু সাল্লাম তার কঠিন পরীক্ষার সময় কোন শহরে তার জন্য নিরাপদ আশ্রয় হয়? মদিনা। শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউগুলো ধারাবাহিকভাবে প্রয়োজন আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিও। আর ক্লাসটি লং করতে চাচ্ছি না। যদি তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এমসিকিউর উপরে ক্লাস নেওয়ার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানালাইসিস করে যদি মডেল টেস্ট এর উপরেও ক্লাস নিতে বলো, তাহলে তোমরা তোমাদের মতামতটা জানিয়ে দিও। তাহলে আমরা সেটির উপরে ফোকাস দিয়ে ক্লাসটি নিয়ে নিব। তো আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত না করি, আর পরবর্তী ক্লাস পেতে এবং তোমাদের এসএসসির বাংলা সাজেশন পেতে এবং প্রতিটা সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।